হ্যালো বন্ধুগণ, তো আমার আজকের রেসিপি হইতাছে যে চাবা হুটকির বড়া। তো প্রথমে যা করলাম, গাছে থেকে ৩টা কদু পাতা ভালো করে পাইড়ে নিয়ে তারপর দেখুন কি টাটকা টাটকা ফ্রেশ কদু পাতা পাইড়ে নিয়েছি, গ্রামের কোনো তুলনাই হয় না। তারপরে ১ কাপের মতন হুগনা মরিচ ভালো করে গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজাই রাখিয়া এইগুলার এখন ভালো করে যে ফাড়ার মধ্যে ভালো করে গুতাই গাতাই ভালো করে বাইড্যা নিছি। তারপরে দেখুন রঙিল করা একটা বাড়ির মধ্যে তুইলা নিলাম। তারপরে যে দেখুন হালকা করে ভেজে রাখা পিঁয়াজ, রসুন, তারপর হালকা ২টা কাঁচামরিচ নিয়ে ভালো করে একটু থেতলাই নিছি। আধ বাতা করে রাখবেন। তারপর যখন তা দেখবেন চাবা হুটকির মধ্যে কামড় লাগছে, কি স্বাদ, এত স্বাদ যাহে কইতে। তারপরে এই যে ৩টার মতো হেবা চাবা হুটকি ভালো করে বাইড্যা নিলাম পাড়ার মধ্যে নিয়া। তারপরে দেখুন এগুলার নগে ভালো করে একটু ডইলা ভালো করে একেবারে গুতাই একটা মিহি একটা ভর্তা বানাই লাইবেন। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি পাটায় করছি। পাটায় বাটতে যে এত স্বাদ ঠেকে আর এত ভালো ঠেকে। তারপরে ধরুন একবারে কেদার মতন ভালো করে মাহা করে বানাইয়া তারপর কাইচ্চা কুইচ্চা অলিতে গলিতে যেই হেনে আছে ভালো করে নিয়ে নেবেন, সেবা হুটকির গেরান যাতে না সরে। তারপর পাড়াটা এক পাশে ঠেলার দ্বারা রাইখা তারপরে দেখুন ওটার মধ্যে ভালো করে মিশাই নিলাম। সাথে কিন্তু আমি ১ টেবিল চামচের মতো যে লবণও দিয়েছি। প্রথম হাফ টেবিল চামচ দিছি, তারপর পরে আবার হাফ টেবিল চামচ দিছি। তারপরে এই যে দেখুন কদু পাতাটা নিয়ে এলাম, ভালো করে ফ্রেশ কদু পাতাটা ভালো করে ধুইয়া তারপরে এই যে চামচ দা গুতাই গাতাই যাইতে ভালো করে দিয়ে এই দেখুন একটা করে আমি বড়ার শেপ দিছি। আপনারা চাইলে কিন্তু আবার এই যে কদু পাতাটার সাথে বাইটটাও আবার বানিয়ে ফেলাইতে পারেন। এইটার একটা রেসিপি আমি দিমু, কিছুদিন ওয়েট করেন। তারপরে দেখুন একে একে সব বড়া কলা বানাইয়া ভাইজ্জা নিলাম। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, কি মজা যে লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু করবেন। আল্লাহ হাফেজ।